সো হ্যালো গাইস, আমি বঙ্গই প্রাণজিৎ। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, কারণ আজকের ভিডিওটা 2 দিনকার মিলিয়ে, মানে আগের দিনের রাতের এবং পরের দিনের। তো আজ হচ্ছে আমার একটা ভাইয়ের বাড়ির এই বৈষ্ণব সেবা, যেটাকে বা গোবিন্দ পুজো বলে, যে ওর দাদু মারা গিয়েছিল, তার জন্য 45 দিনের দিনও একটা সেবা দিয়েছিল। তো দেখতে পেলে বাজারে গেলাম, কিছু জিনিস লাগলো, সেটা এনে বাড়িতে দেখলাম যে ছিল, বৈষ্ণব এসেছিল। তো তারপর কিছুক্ষণ পরে আমাকে কারেন্ট বাড়ি মারে, যেটা আমি ঘরে লাগাতে গিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাবো যে আমি কোন করে কী করতে গিয়েছিলাম। তারপর অনেকে বললো যে তুই শুয়ে থাক, তোর যখন ভালো লাগছে না। তো হাতটা অনেকটা যন্ত্রণা করছিল, বেশি একটা কিছু ক্ষতি হয়নি। তো তারপর এখানে খেয়ে একটা প্রসাদ দিল, বৈষ্ণব সেবার কি। তো তারপর সেটাকে খেয়ে তারপর যে ভাবলাম কি একটা জিনিস ড্যাগ নাকি একটা আনতে পারলো, আমার ঠিক মনে নেই, কারণ এটা অনেক আগের ভিডিও। তো ড্যাগ আনতে গিয়েছিলাম, তো গিয়ে দেখি যে সেটা নাকি আমি, সেটা হবে না। তো তারপর আবার ঘুরে বাড়ি চলে আসলাম। তো গাইস একটু দাঁড়াও তোমরা। তো গাইস এখন বাজে রাত 10:30। তো বাড়ি চলে যাব, তার আগের দিকে দেখলাম যে সবজি কাটাটিকে মনে হয়েছে আমি কাটলাম, হলে কিন্তু আমাকে কাটতে দেয়নি। তো এটি হচ্ছে এক ঘরে। তো আরেক ঘরে রয়েছে, যেমন ঘরে রয়েছে গ্যাস, কুচু কাটা, তারপর বুজ্জ, অনেক কিছু রয়েছে এখানে। তো গাইস তারপর সেই ঘরের লাইটটা বন্ধ করে দিলাম। তো দেখো ফ্ল্যাশ লাইট দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপর চলো যাওয়া যাক বাড়িতে। এখন বাজে 10:16 বাজে এখন। তো চলো যাওয়া যাক বাড়িতে। তো হাঁটতে হাঁটতে আমি বাড়ি চলে আসলাম। তারপর বাড়ি এসে ভাবলাম যে কী করব। তারপর প্রথম দেখো তোমাদেরকে দেখে দিলাম যে মোবাইলে কটা বাজে। তো দেখো এখন কটা বাজে, 10:26 বাজে। বাড়িতে এসে দেখি, তারপর খেয়ে নিলাম, ডাল আর চাটনি ছিল, সেগুলোকে খেয়ে তারপর ঘুমিয়ে পড়লাম। আর কিছু কাজ ছিল না, তার জন্য আর কি করব, তাই ঘুমিয়ে গেলাম। এবং মানে তখন আমি ঘুমাচ্ছিলাম, তখন ভাবছিলাম যে কি করব। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো চলো গাইস যাওয়া যাক। তো সকাল সকাল উঠে মুখটা মুছে তারপর রেডি হয়ে চলে গেলাম ভাইয়ের বাড়িতে। তো ভাই ছিল আজকে এসেছে সকালে। তো দেখে নাও, বাইকে দেখে নাও। তো এখানে ও আর আমি বসেছিলাম, আর ওখানে বৈষ্ণবরা রান্না করছে। তো এটাকে আমাদের ত্রিপুরা ভাষা বলে বৈষ্ণব সেবা। তো তারপর সে বললো না, চলে গেলাম একটা বাড়িতে কিছু জিনিস আনতে, যেটাকে বলে ডেকোরেটের জিনিস যেটা লাগবে। তো সেখানে গিয়ে দেখে বাড়িতে কেউ নেই, বাড়ি বন্ধ। তারপর দেখে আবার বাড়ি চলে আসলাম আমি আর ভাই। তো দেখো বাড়ি পুরো বন্ধ, বাড়িতে কেউ নেই। তো তারপর বাড়ি আসতে আসতে তারপর আর আমি বাড়িতে চলে আসলাম, কারণ আমি স্নান করিনি। তো চলো গাইস স্নান করা যাক। স্নান করার আগে কিছুক্ষণ আমি কিছুক্ষণ আড্ডা মেরে, অনেকদিন পর ওর সাথে আমার দেখা হয়েছে, তার জন্য কিছুক্ষণ আড্ডা মেরে তারপর ও তো খুবই লজ্জা পাচ্ছিল, তার জন্য আমি ওর চেহারাটা আমি দেখাতে পারলাম না। তো আমি এখানে স্নান টান করে পুরোপুরি রেডি কোনো শরীরে তেল মেখে স্নান টান করে আমি রেডি হয়ে গিয়েছিলাম যে ওদের বাড়িতে যাব। চলো গাইস ওদের বাড়িতে যাওয়া যাক। তো আর আমি বেরিয়ে পড়লাম। তো চলো গাইস যাওয়া যাক। দেখো ও কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিল, তার জন্য মাথা নিচে ছিল। তো চলো গাইস যাওয়া যাক। তো হাঁটতে চলে গেলাম ওদের বাড়িতে। তো গিয়েছিল ওর পিসের বাড়িতে। তারপর ও এখান থেকে বেরিয়ে তারপর আমরা চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে আসতে না আসতে বললো যে পাখা নিয়ে আসতে। তো ওর পিসের বাড়িতে চলে গেলো পাখা আনতে। তো আমিও নিয়েছি, মানে প্রথমে ও নিয়েছে, তারপরে আমি নিয়েছি। তো তারপর বাড়িতে এসে তারপর তাকে বলা হয়েছিল স্নান করে আসতে। তো সে আর আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে এসে দেখি যে বাড়িতে আবার কীর্তন দিয়েছে। তো সকালে পুজো হয়েছিল, যেটা বাল্যভোগ বলে। তো সেখান থেকে আমাদের কিছু প্রসাদ দিয়ে দিল। তো এখানে গীতা পাঠ করছে, তো দেখতে পাচ্ছ। তারপর গীতা পাঠ শুনতে খুবই ভালো লাগে, সবারই খুব ভালো লাগে। তো তারপর এখানে এখন বৈষ্ণবরা কীর্তন করবে। তো কিছুক্ষণ পরে দিয়ে দিল সবাইকে খেতে। তো তারপর আমরা একটু জুতো নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য চেরি টপ আনতে গিয়েছিলাম। তো চলো যাওয়া যাক। তো এখানে মাছ চেরি টপ, আর আমি এখানে 2টা চিপস নিয়ে নিলাম। তো এখানে দেখো কি করছে। তো তারপর বাড়ি চলে আসলাম। তো ভাবলাম যে কী করবো। তারপর ও দিদার থেকে কিছু মিষ্টি নিচ্ছিল, ও রিলেটিভসরা এনেছিল। তো
তো সেই মিষ্টিগুলো রয়ে গেছিলো। তো আর আমি অনেকগুলো খাইনি, ও খেয়েছিল 3টে মতো আর আমি খেয়েছিলাম একটা, কারণ আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে না। তো মিষ্টি ওর সাথে ওর খুবই ভালো প্রিয় লাগে ওর। তো তারপর এখানে আমাদেরকে প্রসাদ দিয়ে দিল, তো আমরা সেটাকে খেয়ে টেয়ে তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়ি যাওয়া যাক, বাড়ি তো যেতেই হবে। তো তারপর হয়ে গেছে, তো এখন অনেক সময় বসেছিলাম, তারপর মাইকগুলোকে দিয়ে আসলাম, কারণ 2টো মাইক এনেছিল। তো মাইক দিয়ে এসে আবার কিছুক্ষণ বসলাম, তারপর দেখলাম যে অনেকটা রাত হয়ে গিয়েছে। তো এখন বাজে 7টা 2। তো 7টা 2 মানে আমাদের জন্য অনেক রাত। চলো বাড়ি যাওয়া যাক। তো আমি বাড়িতে চলে আসলাম, তারপর বাড়িতে এসে গেঞ্জি টেনে খুলে তারপর ফ্রেশ হয়ে দেখি যে মোবাইলের চার্জার আর কেবল আনতাম আমার মনে নেই। তো আবার ব্যাক করে গেলাম, সেগুলোকে নিয়ে আসলাম। সেগুলোকে নিয়ে এসে তারপর আস্তে আস্তে ওদের বাড়ি থেকে কিছু জিনিস এনেছিলাম, যেমন আলু ভাজা, তারপরে একটা তরকারি। তো সেগুলোকে দিয়ে ভাত খেয়ে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম। তো এই গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আমি একটা ইউটিউবে চ্যানেল খুলেছি। তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তখন বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তারপর মাইকগুলোকে দিয়ে আসলাম।